আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি শীতকালের আরেকটা জাতীয় রেসিপি। এটা শহরে কম বেশি খাক না খাক গ্রামে খুব চলে, যে টাকি মাছ দিয়ে হচ্ছে লাউ। টাকি মাছটাও যেমন গ্রামে মানে বিলে বা নদীতে পাওয়া যায়, তেমন গাছের লাউ দিয়ে খুব ভালো একটা তরকারি রান্না করে। তো আমি আজকে একটু ট্রাই করছি সেভাবে রান্না করার জন্য। তো এইজন্য এটা খুবই অল্প মসলার একটা তরকারি। এজন্য একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে এই তো ভাজা প্রায় শেষ। এরপরে আমি একটু পানি দিয়ে দিব, কারণ এর থেকে বেশি হলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজ পুড়ে গেলে তরকারির টেস্টই নষ্ট হয়ে যায়। এরপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া। তারপরে গুঁড়া মসলার পর্যায়েও শেষ। আর তেমন কি আর কোনো মসলা এখানে লাগে নাই। এরপরে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে আমাদের টাকি মাছ আর লাউটাই দরকার হবে। আসলে তরকারি যত কম মসলা দিয়ে রান্না করা যায় তত ভালো। আমি সবসময় কাঁচা মরিচ আর শুকনা মরিচের একটা কম্বিনেশনে তরকারি রান্নার ট্রাই করি। এতে ঝালটাও মোটামুটি ঠিকঠাক হয়, আবার মানে কালারটাও একটু সুন্দর আসে। শুধু কাঁচা মরিচ দিলে আবার একদমই কেমন একটা সাদা সাদা কালার আসে, তার জন্য দুইটা মিক্সড করে দেওয়া হয়। এই তো আমি টাকি মাছটা দিয়ে দিলাম। এখানে 3 পিসের টাকি মাছ ছিল। তারপরে এটা সুন্দর করে মসলার মধ্যে একটু কষায় নিচ্ছিলাম। টাকি মাছ যদিও খুব শক্ত টাইপের একটা মাছ, এটা সহজে ভাঙে না। তারপরেও এটা আবার কিন্তু খুব মানে বলে গায়ে শরীরে রক্ত হয় বা অসুস্থ মানুষের শিং মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে। তাছাড়া টাকি মাছ বেশ মজাও লাগে, শুধুমাত্র এভাবে না, ভর্তা করেও খাওয়া যায়। আরেকদিন ভর্তার রেসিপি দিব ইনশাল্লাহ। তো এই তো টাকি মাছটাকে একটু সুন্দর করে হালকা পানি দিয়ে একটু কষায় নিচ্ছি, কষানো অলমোস্ট শেষ। তো তারপরে আমি মাছটাকে একটু তুলে নিচ্ছি, যেহেতু লাউটাকে আমার এই প্রসেস করতে হবে, তার জন্য মাছটা তুলে রাখতেছি, নাহলে মাছটা থেকে গেলে একদম ভেঙে খুব কাটা কাটা হয়ে যাবে, তো তরকারি আর খাওয়ার উপযোগী থাকবে না। তারপরে তো দিয়ে দিচ্ছি লাউ। লাউটা এত ভালো ছিল, যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে। আসলে মানে একদম কচি লাউ যেটাকে বুঝায় ওরকম ছিল। 60 টাকা দাম নিছিল। এখন একটু লাউয়ের দাম কম। মাঝখানে আমি একদিন কিনতে গেছিলাম, 90 টাকাও চাইছিল। যাই হোক, শীতকালে লাউর আসলে আসল টেস্টটা পাওয়া যায়। লাউ যদিও সারা বছরই পাওয়া যায়, তারপর শীতকালের টেস্টটা সম্পূর্ণ আলাদা অন্যান্য সময়ের চেয়ে। তারপরে এই লাউটাকে একটু ওই মসলা দিয়ে ভালো করে হালকা একটু লবণ দেওয়া হয়েছে, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। লাউ থেকেই পানি বের হচ্ছিল, আগেই পানি দেওয়ার কিছু নাই। এরকম ঢেকে ঢেকে জাল দিলে আস্তে আস্তে এটা থেকে পানি বের হবে। তো একটু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করলে খুব বেশি পানি তরকারিতে লাগে। এই পরিমাণ পানি আমার লাউ থেকে আসছে। তারপর সামান্য একটু পানি অ্যাড করছিলাম, দেন আমি মাছগুলাকে দিয়ে দিচ্ছি। মাছগুলা যখন দেয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব লাউয়ের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, ধনিয়া পাতা, যেটা না দিলে আসলে আমার কাছে মনে হয় কি লাউয়ের প্রপার টেস্টটাই আসে না। দেন এই তো একটু জাল দিলেই হয়ে গেল লাউ আর টাকি মাছের সুন্দর একটা তরকারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।